যে আমাদের পাওনা আমরা পেয়েছি, আমাদের স্বাধীনতা পেয়েছি, আমাদের একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি, এই সব অর্জন যুব সমাজের এই শ্রম ঘাম মেধা এবং রক্তের উপর দিয়ে হয়েছে বন্ধুরা। কিন্তু ক্ষমতার পথ পরিবর্তন হওয়ার সাথে সাথে এদেশের যুব সমাজকে বিকৃত করা হয়। আপনারা জানেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে মধু ইসলাম বক্তব্যে সবই বলেছে যে আজকে একটি এলোমেলো অবস্থা চলছে। আজকে 24-এর যে প্রেরণা চেতনা ছিল, যে স্পিড ছিল, সেটা বাণিজ্যিকীকরণ করা হচ্ছে, এটাকে দলীয়করণ করার অপচেষ্টা চলছে। তাই বাংলাদেশের ইতিহাসে সকল যুব সংগঠন আমরা আগামী 26 তারিখ এই জাতীয় প্রেস ক্লাবে একই মঞ্চে আগামী বাংলাদেশ কিভাবে হবে, আগামী দিনে আমরা কিভাবে ভারতীয় আগ্রাসন রুখবো, আমরা কিভাবে স্বাধীন দেশের উপর থেকে একটি সংবিধান প্রণয়ন করবো, আমরা স্বচ্ছ অবাধ নিরপেক্ষ একটি সুস্থ নির্বাচনের কিভাবে আয়োজন করবো, দেশের বেকার সমস্যা সমাধানে আমরা কি কি কর্মসূচি গ্রহণ করবো এবং সরকারকে আমরা বলবো, সেই উদ্যোগ নিয়ে বাংলাদেশের 20টির অধিক যুব সংগঠন এই মোর্চায় যুক্ত হয়েছে। আমি আশা করব, আহ্বান করব আপনারাও সেই আমাদের মোর্চার সাথে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে 24-এর স্পিডকে ধারণ করে 71-এর চেতনাকে লালন করে একটি সুন্দর সোনার বাংলা করে তুলব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বিপ্লব দীর্ঘদিনী হোক, জয় হোক বিরোধী মানুষ। এই মুহূর্তে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন সেলিম রেজা বাবু, প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী মদন চালক।